مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মোহাব্বত করে সালাতুল মাগরিবের নামাজের পর দ্বীনি মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে দ্বীনি মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন রহমানের পরিচয় কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান আমার আল্লাহ হইলেন রহমান
আমার আল্লাহ হইলেন দয়ালু। আল্লামাল কুরআন, যিনি আমাদের মধ্যে আল্লাহ তাআলা এক পারা নয়, দুই পারা নয়, 30 পারা কুরআন শরীফ দান করেছেন। খালাকাল ইনসান, যিনি আমাদেরকে বানিয়েছেন মানুষ। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমারে রহমানের পরিচয় দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে মানুষ বানাইলাম। ও বান্দা, মানুষ বানায় আমি আল্লাহ শেষ করলাম না। ও মুসলমান, আমার আল্লাহ বলেন আর রহমান, আমার আল্লাহ হইলেন দয়ালু, আমার আল্লাহ হইলেন মায়ালু। আল্লাহ তাআলা তারপর বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও বান্দা, আমি আল্লাহ তোমার মধ্যে, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম মানুষ। ও বান্দা, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, আমি আল্লাহ তোমারে কত সুন্দর বলিদান করলাম। ও মানুষ, আমি আল্লাহ ওইখানে শেষ করলাম না। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রহমানের পরিচয় দিলেন, আমার আল্লাহ মানুষ বানানোর পরিচয় দিলেন। মানুষ বানায়া আমার আল্লাহ শেষ করেন নাই। আমার আল্লাহ কত সুন্দর করে যে কোরআন আমাদের মধ্যে তুলে ধরলেন, ওই আল্লাহ তাআলা ওই কোরআন পড়ার জন্য আমাদেরকে জবান দান করলেন। আল্লাহ তাআলা জানায়া দে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে মানুষ বানায়া দুনিয়ায় সৃষ্টি করলাম। ও বান্দা, দুনিয়ায় কোনো ব্যক্তির গোলামি করার জন্য না। ও বান্দা, দুনিয়ায় আমি আল্লাহ তাআলার নাফরমানির জন্য না। ও বান্দা, আমি আল্লাহ তোমারে মায়া কইরা বানাইলাম মানুষ। মানুষ বানাইলাম কিসের জন্য? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, খালাকাল ইনসান, যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আল্লাহ তাআলা মানুষ বানায় শেষ করলেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমি আল্লাহর গোলামের জন্য বানিয়েছি। ও বান্দা, আমি আল্লাহর গোলামি যদি তুমি করো, ও বান্দা, যেই বান্দা আমি আল্লাহর গোলামি করবে, যেই বান্দা আমি রবকে রব বলে সাক্ষী দিবে গো, যেই বান্দা আমি মালিক রে মালিক বলে ডাকবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়াটা সাজাইলাম। যেই বান্দারা আমি মাওলা রে মাওলা বলে ডাকবে, আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ দুনিয়াটা বানাইলাম। ও মুসলমান, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, বান্দা, আমি আল্লাহ তোমারে কথা বলার শক্তি দান করলাম। ও মানুষ, তাকায় দেখো, তোমার মতন অনেক মানুষ কথা বলতে পারে না, তোমার মতন অনেক মানুষ আল্লাহরে চাইলেও মন করে ডাকতে পারে না। আমার আল্লাহ তোমারে কথা বলার শক্তি দান করলেন। ও বান্দা, আল্লাহ তাআলা তোমারে এত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, পৃথিবীর মানুষ তোমার অঙ্গ প্রত্যঙ্গ দান করেন নাই। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানোর পরেও যদি মানুষ আল্লাহ তাআলা গোলামি করতে চাই না, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা পিছন দিয়ে ডাকে আর বলে, ও মুসলমান, গুনাহ করবা না, গুনাহ করবা না, ও ইমানদার গুনাহ করবা না। আল্লাহ তাআলা ডাকে আর বলে, ও দুনিয়ার মানুষ, গুনাহ করবা না, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমারে পিছন দিয়ে ডাকি আর বলি, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ জাতির দল, সাবধান,
গুনাহ করবা না, গুনাহ করবা না, অন্যায় করবা না, অপরাধ করবা না। আল্লাহ তাআলা কত সুন্দর করে ওই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, এত সুন্দর জবান দিয়েছেন আল্লাহ। এত সুন্দর জবান দেওয়ার পর বান্দা মাওলা রে মাওলা বলে ডাকে না, বান্দা আল্লাহ রে আল্লাহ বলে ডাকে না, বান্দা রহমান, আমার রহমান আল্লাহ, ওই রহমান রে রহমানের পরিচয় দেন না। আল্লাহ তাআলা বলে যেই বান্দারে আমি আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া দিলাম, যেই বান্দারে আমি আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করলাম, ওই বান্দা আমি রহমান রে চিনে না, আমি মালিক রে চিনে না, আমি খালিক রে চিনে না। ওই বান্দারা হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ওই বান্দারা হলো নিশ্চয়ই বড় নিমুখ হারাম। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার বই তোমার অন্তরে রাখবা, আমি মালিকের বই তোমার অন্তরে রাখবা, আমি খালিকের বই তোমার অন্তরে রাখবা। ও বান্দা, আমি আল্লাহ তাআলার বই যদি তোমার অন্তরে রাখো, 2 নাম্বার আল্লাহ তাআলা অন্য আয়াতে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার বই তোমার অন্তরে ঢুকাইয়া নাও, আমি রবের বই তোমার অন্তরে ঢুকাইয়া নাও। 2 নাম্বার হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে হইয়া যাও, সাদিকিন ওয়ালাদের সাথে হইয়া যাও। ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহ ওয়ালার সাথে হইয়া যাও, আমার রবের গোলাম হইয়া যাও, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জানায়া দেয়, যেই বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াটা বানাইলাম, যেই বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা আসমান জমিনটা রাখলাম, ওই বান্দা যদি গভীর রজনীতে আমি মালিক রে মালিক বলে ডাকবে, আমি খালিক রে খালিক বলে ডাকবে, এত শীতের মধ্যে বান্দা যদি ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া বান্দা যায় নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহরে ডাকবে আর বলবে, আসমানের মালিক আল্লাহ, এত সুন্দর করে দুনিয়াটা আমার জন্য তুমি বানিয়েছো, আসমানের মালিক আল্লাহ, আমি গুনাহগার, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আসমানের মালিক ওই জবান দিয়েছো তোমার কালাম তেলাওয়াত করার জন্য, ওই জবান দিয়েছো তোমার কোরআন তেলাওয়াত করার জন্য, ওই জবান দিয়েছো ও রহমান, ওই জবান দিয়েছো সত্য কথা বলার জন্য। আল্লাহ দুনিয়ার পিছনে পড়ে কত মিথ্যা কথা বললাম, আল্লাহ দুনিয়ার পিছনে পড়ে কত জুলুমের কাজ করলাম, আসমানের মালিক তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, জীবনটা যদি আমি রবের হুকুমের মধ্যে কাটাও, জীবনটা যদি আমি মালিকের হুকুমের মধ্যে কাটাও, জীবনটা যদি সাদিকিন ওয়ালাদের সঙ্গে কাটাও, আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও দুনিয়ার ইমানদার শোনো, যদি দুনিয়ায় তুমি আল্লাহ তাআলার গোলাম হইয়া যাও, যদি দুনিয়ায় তুমি আমার মালিকের বই তোমার অন্তরে ঢুকাইয়া নাও, যদি দুনিয়ায় তুমি আমার আল্লাহর পাগল হইয়া যাও, আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে তোমার মৃত্যু গ্রহণ করতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি হবে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, যেই বান্দাগুলো আমি রবের বই অন্তরে রাখবে, যেই বান্দাগুলো আমি মালিকের বই অন্তরে রাখবে, যেই বান্দাগুলো আমি খালিকের বই অন্তরে রাখবে, ও দুনিয়ার মানুষ, যেই বান্দা ভুল করার পরেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, যেই বান্দা অন্যায় করার পরেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে গো, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা যদি খালেস নিয়তে আমি
আমি মালিকের কাছে তওবা করে, বান্দা যদি খালেস নিয়তে আমি রবের কাছে তওবা করে গো জীবনের সমস্ত গুনার কাছে শর্মিন্দা হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আর যদি আমার বান্দা আমি রহমান রে রহমান বলে ডাকে না, আমি মাওলা রে মাওলা বলে ডাকে না, ওই বান্দারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষ দুইটা গুণ তোমার মধ্যে রাখবা। দুইটা গুণ কি? আল্লাহ তাআলা জানায় দেয় আর রহমান, ও বান্দা রহমান কে? তোমার রহমান কে? তোমার দয়ালু কে? ওই মাওলা তোমারে এত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ বানায়া তোমারে দুনিয়ায় চালালেন। ও বান্দা তোমার মতো মানুষ অনেক মানুষ আছে কথা বলতে পারে না, আমার আল্লাহ তোমারে কথা বলার শক্তি দান করেছে। আমার আল্লাহ তোমারে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমার আল্লাহ তোমারে কত সুন্দর করে বানিয়েছে। ও বান্দা ওই রহমান যিনি তোমারে সুন্দর করে বানিয়েছে ওই আল্লাহ তাআলা তোমার জন্য তোমার হাত পাকে আল্লাহ তাআলা পরকালের জন্য সিসি ক্যামেরা হিসেবে ফিটিং করে দিয়েছে। বান্দা যখন দুনিয়ার মধ্যে আমার মাওলা আরে মাওলা বলে ডাকবে না, বান্দা শীতের মধ্যে ঠান্ডা লাগবে ডরে, বান্দা ওযু বানায়, বান্দা আমার মালিকের হুকুম মানবে না। আল্লাহ তাআলা জানায় দেয় ও দুনিয়ার মানুষ ঠান্ডা পানি দিয়া ওযু বানাইবা, ওই ওযু বানানোর জন্য বান্দা তুমি নামাজ পড়লা না। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, বান্দা যখন রবের সামনে দাঁড়াবে, বান্দা যখন মালিকের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ তাআলা যেই বান্দারা দুনিয়ায় আমি মালিকের গোলামি করবে, আল্লাহ জানায় দেয় যেই বান্দারা দুনিয়ায় আমি রবের গোলামি করবে, ওই বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যখন বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাকবে আর বলবে ও দুনিয়ার মানুষ দুনিয়াটা আমি আল্লাহর গোলামের মধ্যে কাটাইয়া দিলা, যাও যাও আমি মাওলা তোমারে জান্নাত দান করলাম। নামাজি গুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর নামাজি গুলো তাকাইয়া দেখবে আল্লাহ তাআলা দরজা দিলেন স্মরণের, জানালা দিলেন স্মরণের, সবই স্মরণের হয়ে গেল। এবার ডাকবে আর বলবে হায় হায় হায়, আমার আল্লাহ ডাকবে আর বলবে ও জান্নাতীরা দুনিয়ায় আমি মালিকের গোলামি করলা, দুনিয়ায় রহমানের পরিচয় পাইলা, রহমানের পরিচয় পাওয়ার পরে আমি মাওলারে বলো নাই ঠান্ডা পানি দিয়া ওযু আমি মাওলার কুদরতি পায়ে সিজদা করলা। ও দুনিয়ার মানুষ দুনিয়াটা আমি রবের হুকুমের মধ্যে পালন করলা, আমি রবের জন্য কাটাইয়া দিলা, যাও যাও আমি আল্লাহ তাআলা তোমার জান্নাত দান করলাম। ও জান্নাতীরা তোমাদের আরো কিছু চাওয়ার আসেনি। এবার সাধারণ জান্নাতীরা ডাকবে আর বলবে মালিক আল্লাহ তুমি দরজা দিলা স্মরণের, জানালা দিলা স্মরণের, যাহি চাই তাই পাই। ও মাওলা তুমি বলতেছো আরো কিছু চাওয়ার আসেনি। এবার আল্লাহ তাআলা সাধারণ জান্নাতীদেরকে বলবে, সাধারণ জান্নাতীরা বলবে হাই হাই হাই, আমার আল্লাহ এত জিনিস দেওয়ার পর আমার আল্লাহ বলে আরো কিছু চাওয়ার আসেনি। এবার কিছু জান্নাতী ডাকবে আর বলবে আল্লাহ তাআলা দরজা বানায়া দিলেন স্মরণের, জানালা বানায়া দিলেন স্মরণের, আবার যাহি চাই আল্লাহ তাহি পায়। আরো বলতেছো কিচ্ছু চাওয়ার আসেনি। এবার সাধারণ জান্নাতীরা ডাকবে আর বলবে, আলেমদেরকে ডাকবে আর বলবে হুজুর আল্লাহ তাআলা দরজা বানাইলেন স্মরণের, আল্লাহ তাআলা জানালা বানাইলেন স্মরণের, যাহি চাই তাহি পায়। আবার আমার মালিক জিজ্ঞাসা করে ও জান্নাতীরা তোমাদের আরো কিচ্ছু চাওয়ার আছে? ও জান্নাতি তোমাদের আর কিছু চাওয়ার আছে আমার কাছে বলো। ও হুজুর আল্লাহ তাআলা এত জিনিস দেওয়ার পরেও আল্লাহ তাআলা বলে আরো কিছু চাওয়ার আছে। এবার আলেমরা ডাকবে আর বলবে ও দুনিয়ার নামাজি নামাজ পড়ছো কার জন্য? ওয়ালা মালিকা ইল্লাল্লাহ, আমার মালিক আল্লাহর জন্য। দুনিয়ায় যাকাত দিয়েছো কার জন্য? আমার মালিক আল্লাহর জন্য।
আল্লাহ রে কোনদিন দেখছনি? তখন জান্নাতীরা ডাকবে আর বলবে না না, আল্লাহ রে কোনদিন দেখলাম না, রহমান রে কোনদিন দেখলাম না, কাহ্হার রে কোনদিন দেখলাম না। আল্লাহ তাআলা ডাকবে আর বলবে ও জান্নাতীরা, যে মালিক তোমার জন্য জান্নাতটারে বানাইছে ওই মালিক রে দেখলা না? যে রব তোমার জন্য জান্নাতটা বানাইছে ওই রব রে দেখলা না? ও জান্নাতী, আল্লাহ তাআলা যখন তোমারে জিজ্ঞেস করব ও জান্নাতী আরো কিছু চাওয়ার আসেনি, তোমরা বলবা মালিক দুনিয়ায় তোমারে না দেখা আল্লাহ তোমার গোলামি করলাম, আল্লাহ দুনিয়ায় তোমারে দেখলাম না, তোমার হাবিবকে দেখলাম না। আল্লাহ একটা জিনিস চাওয়ার আছে, আল্লাহ আপনার দিদার চাই, আল্লাহ আপনার দিদার চাই। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা আরো কিছু চাওয়ার আসেনি? আল্লাহ তাআলা বলার সাথে সাথে জান্নাতীরা ডাকবে আর বলবে মালিক গো একটা জিনিস চাওয়ার আছে, যে এটা হলো তোমার দিদার চাই। আল্লাহ ডাকবে আর বলবে ঠিক আছে, বিশাল বড় মঞ্চ বানাও, বিশাল বড় প্যান্ডেল বানাও। আল্লাহ তাআলা বিশাল বড় মঞ্চ বানাবে, বিশাল বড় প্যান্ডেল বানাবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা বিশাল বড় মঞ্চ বানাও, ওই মঞ্চের মধ্যে চেয়ার রাখবা তিনটা, একটা হলো সভাপতি, একটা হলো বিশেষ অতিথি, একটা হলো প্রধান অতিথি। আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসেবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত করবে। কেন কেন এত নবী থাকতে দাউদ পয়গম্বরকে কেন দাওয়াত করবে? আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের কণ্ঠের মধ্যে এত সুরালো মধুর কণ্ঠ দিয়েছে, দাউদ পয়গম্বর যখন তার কিতাব তেলাওয়াত করতো উড়ন্ত পাখি এগুলো দাঁড়াইয়া দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের মধ্যে এত সুন্দর কণ্ঠ, নদীর পাড়ে যদি দাঁড়াইয়া তেলাওয়াত করতেন নদীর মাছগুলো আইসা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। আল্লাহ তাআলা তখন ডাকবে আর বলবে ও জান্নাতী, আল্লাহর পয়গম্বর দাউদকে বিশেষ অতিথি বানাও। আল্লাহর পয়গম্বর দাউদ থাকবেন বিশেষ অতিথি, সভাপতি থাকবেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যদি মালিকরে চাও, দুনিয়ার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজ হইয়া যাও, দুনিয়ার মধ্যে যদি রবের গোলাম হইয়া যাও, আল্লাহ তাআলা তোমারে আমারে ওই মজলিসে বসার সুযোগ দান করবেন। দুনিয়ার মধ্যে যদি মালিককে চিনলাম না, দুনিয়ার মধ্যে যদি খালিককে চিনলাম না, রহমানের পরিচয় বুঝলাম না, গফফারের পরিচয় বুঝলাম না, যিনি আমাদেরকে মায়া করে বানিয়েছেন মানুষ, আল্লাহ তাআলা মানুষ বানানোর পূর্বে আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেওয়ার পূর্বে কোরআনের পরিচয় দিলেন। এখান থেকে শিক্ষা নেওয়া হলো, যদি কোনো ব্যক্তি আসে, আসার আগে তার নামটা উচ্চারণ করা হয়, ব্যক্তিরা খুব সম্মানী। যদি কোনো ব্যক্তি কোথাও যান, উনি যাওয়ার আগে স্টেজ মাহফিলের ব্যবস্থা করা হয়, বোঝা গেল ব্যক্তিরা সম্মানী। আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পূর্বেই 30 পারা কোরআন দান করলেন। দুনিয়ার মধ্যে কেমনে চলতে হবে, দুনিয়ার মধ্যে কেমনে রবকে ডাকতে হবে, আল্লাহ তাআলা এখান থেকে প্রশিক্ষণ করে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনতেছিলাম। হাফেজ নুরুল আমিন।